ভোরের আলো ফুটতেই শুরু হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন। দীর্ঘ ১ দশক পর প্রথমবারের মতো ভোট দিচ্ছেন কাশ্মীরিরা। ৯০টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় ভোট হচ্ছে ২৪টিতে। এবারের পর্বে ভাগ্য নির্ধারণ হবে ২১৯ জন প্রার্থীর, তাদের মধ্যে ৯০ জনই স্বতন্ত্র। এবারের বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেস এবং স্বতন্ত্র সহ সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা ৯০৯ জন। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে ভারতের কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের সমতল থেকে পাহাড়ি এলাকা। বিগত কয়েক মাসে বেশ কয়েকটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এ অঞ্চলে। সে কথা মাথায় রেখেই নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। সশস্ত্র আধা সামরিক বাহিনী ও পুলিশ সদস্যরা মিলে নিরাপত্তা ব্যবস্থাকে সাজানো হয়েছে কয়েকটি স্তরে। এদিকে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ ভোটাররা। आई थिंक वोट करना हर किसी का राइट है और अच्छी अपॉर्चुनिटी अगर 10 साल के बाद लोगों को अपॉर्चुनिटी मिल रही है एक इलेक्टेड बॉडी और इलेक्टेड रिप्रेजेंटेटिव को सिलेक्ट करने का, जो कल आपकी बातों को सुने, जो कल आपके मसाइलों को सुने, जो कल आपको हेल्प करे, जो नॉट आपको हेल्प करे, जो स्टेट को ऑल्सो हेल्प करे आगे जाने में। आई थिंक इट्स अ गुड मोमेंट, गुड अपॉर्चुनिटी। वोटिंग जो एक अच्छा स्टेप है इलेक्शन कमीशन ऑफ इंडिया की तरफ से, हम पिछले 10 साल से वेट कर रहे थे इसका, क्योंकि यहाँ पर प्रॉब्लम बहुत है, हमें हेल्थ की प्रॉब्लम, हेल्थ इश्यूज़ है ज़्यादा, एजुकेशन की प्रॉब्लम है, डेवलपमेंट की प्रॉब्लम है। तो इससे क्या होगा कि हम एक अच्छा रिप्रेजेंटेटिव चुन सकते हैं। जो हमारी जो ये सियासत है ये हमारी घरों तक आनी चाहिए, हम फ्रीली वोट करने चाहिए। আগামী ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ২৬ আসনে এবং এরপর আগামী ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে ভোট গ্রহণ হবে জম্মু ও কাশ্মীরে। ৩ দফায় ভোট গ্রহণ শেষে ভোট গণনা হবে আগামী ৮ অক্টোবর। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, প্রথম দফায় ভোট দেবেন ২৩ লাখের বেশি নাগরিক। এদিকে বিধানসভার ভোটে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরে গণতন্ত্রকে শক্তিশালী করারও আহ্বান জানান তিনি। দীর্ঘ ১ যুগ পর জম্মু ও কাশ্মীরে ভোট উৎসব শুরু হলেও ২০১৪ সালের মতো পূর্ণ রাজ্য হিসেবে নয়। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা হারানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মীর। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। वोटिंग